हेलो गाइस गुड मर्निंग। तो आज के सप्तमी पूजा तो सकाल सकाल आमी और आमार बान्धबी घुम থেকে উঠে পড়ছি ক্লাবের মধ্যে আর আয়েশারও এদিকে একটু লেপা মুছা করে লাইতাছি। তো এদিকে ঠাকুর মশাই আর আমরা একটা দাদু মিল্লা গঙ্গামারে পড়াই লাইতেছে শাড়ি আর বান্ধবী দেখো এদিকে করতেছে লেপা মুছা। তো চলো তোমাদেরকে দেখাই আমরা ক্লাবের মূর্তিগুলো। তো এই যে দেখো, তারপর আমরা গেছি গা আরেকটা বাড়ি থেকে ধান আনতে। তো আমি আর আমার বান্ধবী আনতেছিলাম, বাট আমি হর্দে কাইনে সেরে হাঁপাই গেছি। তো যেহেতু আমরা থাকবো পূজার এখানে, তো সকাল সকাল এদিকে করে লেছি আমি স্নান। দেখো গাইস আমার বান্ধবী কি সাজা দিছে। তো গাইস আমরা এখন চলছে সাজুগুজু। তো এখন আমরা চলে যাবো পুজো দিতে। আর এই যে আমি যাই হোক দুর্গা পূজা বললা কথা, আর একটু সাজুগুজু তো করণের লাগে, সকাল হোক আর রাত্রেই হোক। তো এদিকে আমি মুখের মধ্যে একটু ক্রিম আর আইলানা আর সাথে কানের আর সাথে একটু লিপস্টিক পরে আমি এদিকে অলরেডি রেডি হয়ে যাইতাছি গা। তো ফাইনালি আমি হয়ে গেলাম গা রেডি। আর এই হলো আমার সপ্তমী সকালের লুক। আমরা এখন যাচ্ছি পুজোর প্যান্ডেলে। তো যেমন কথা তেমন কাজ, তো আমরা পড়লাম আমাদের ক্লাবের মধ্যে। তো চলো এবার এখানে এসে পুজোর প্রস্তুতি দেখি চলতেছে, সবাই হাতে হাতে কাজ করতেছে। তো চলো বেশি কথা না কইয়া আমরা এদিকে হাতে হাতে কাজে লেগে যাইগা। হাই গাইস, এখানে পুজোর প্রস্তুতি চলছে। তো চলো এবার আমরা সবাই মিলে সাজাইলাম এদিকে বুক। তো এদিকে বুক সাজানো অলরেডি হয়ে গেছে গা। তো সপ্তমী সকাল সকাল একটা জিনিস দেখে আমার অনেক ভালো লাগছে। তো চলো তোমরাও দেখাই সেই জিনিসটা। তো এই যে দেখো আমাদের যে ক্লাব ঘর আছে না, ক্লাব ঘরের মধ্যে একটা প্রজাপতি আইছে। তো প্রজাপতি মানে শুভ লক্ষণ বা শুভ কিছু একটা বোঝায়। তো যাই হোক এইটা দেখে অনেকটাই ভালো লাগছে। এদিকে ঠাকুর মশাই বয়ে গেছে গা পুজোতে। তো চলো এদিকে করা হইতেছে পুজো। আর এইদিকে দেখাই তোমাদেরকে, এই যে দেখো একটা কুচুমুচু বনু, আর বনুটা বারবার কইতাছিল আমার ভিডিও নাকি ওনার অনেক ভালো লাগে। তো যাই হোক তার মুখ থেকে এই কথাটি আমার কাছে অনেকটাই ভালো লাগে। তারপরে এই দিদাটা কইতেছে তুই আমার ভিডিও করতেছ? আমি কইতেছি হ তোমার ভিডিও করতেছি। ও বালা বালা ভিডিও কর তোর আমি দেখবো মোবাইলে। তারপর এদিকে আমাদের মাতৃস্নেহ ক্লাবের পক্ষ থেকে বৃদ্ধ দাদু দিদারের লেগে এদিকে একটু বস্ত্র বিতরণের আয়োজন করছে। তো সত্যি কথা কইতে আমার এই কাজটা সব থেকে বেশি ভালো লাগে। তো আমার তরফ থেকে আমি আমাদের ক্লাবের আমি স্পেশাল থ্যাঙ্কস জানাইতেছি যে এইরকম একটা কাজের যে একটা আয়োজিত করছে তারা। তো সত্যি এই দিকটা আমার অনেক ভালো লাগলো। তো এদিকে দেখো দাদু দিদা তারা এসে এদিকে এই ছায়াটার মধ্যে বয়ে রয়েছে। তো চলো তারপরে আমরা এদিকে পূজার কাজ শেষ করে পড়ছি রান্নাঘরে। তো আজকে রান্না করা হইব নিরামিষ। তো সবার জন্য রান্না করা হইব, তো বেশি করে আয়োজন করতে হইব। তো আমরা তিনজন মিলে এদিকে কাটাকুটি করে লাইতেছি। আর এই হলো রাঁধুনি, তো এদিকে রান্নার জন্য প্রস্তুতি করে লাইতেছি। তো গাইস আমি হয়ে গেছি রেডি। তো চলো এখন যাবো সপ্তমী পূজাতে ঘুরতে। তো চলো পুরো ব্লগটাই আমি তোমার সাথে শেয়ার করবো। তো পুজো উপলক্ষে আমরা যেহেতু নিরামিষ খাই, তো তারা দোকানটা হলো নিরামিষ ফুচকার। তো চলো এখান থেকে আমরা খাইলাম এবার নিরামিষ ফুচকা। আর দুর্গা পূজা বলে কথা, আর এদিকে ফুচকা খাইতাম না, এটা তো হইতেই পারে না। আর ফুচকা আমার কাছে অনেকটাই ভালো লাগে। তো চলো বেশি কথা না কইয়া গপ্পার গপ করে সেটা খাইলাই ফুচকা। তো ফুচকা খাই এরপর সেদিকে একটু ভিডিও বানাইতাম, বাট আমার কপালে অনেকটা দুঃখই হয়ে রয়েছে। যারা দিছিলাম ভিডিও করার লেখা সে আর ভিডিওটা ভালো করে করতে পারলো না। তারপর দেখো এদিকে বদ্দি দাদা ভাই সবাই মোবাইল লইয়া বিজি আছে। আর এই যে সায়ন, আর এইদিকে হইলাম আমি। তো আমার তো তোমরা সবাই চিনোই না, চিনো না কেউ। তো যাই হোক সপ্তমীর দিন আমরা ঘোরাঘুরি করতে পারিছি না, তো এর থেকে বেশি ব্লগটা শেয়ার করতে পারলাম না। তো ভিডিওটা এখানে এডিট করলাম, টাটা।